মেঘলা বিকালে যদি এরকম এক বাটি ঝালমুড়ি মাখানো হয় তাহলে অন্য কোনো মুখরোচক খাবারের দিকে চোখই যাবে না। তো নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে আপনাকে স্বাগত। আজকে তৈরি করব মুড়ি মাখা, যেটা খুব কম সময়ে আর খুব সুন্দরভাবে কিন্তু মুড়িটা মাখা হবে, একদম মশলা মুড়ি। তো চলুন রেসিপিটা শুরু করি। তো প্রথমেই পরিমাণ মতো এখানে একটা বাটির ভিতরে আমি মুড়ি নিয়ে নিলাম, আর মুড়িটা ভিতরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অল্প সময়ের ভিতর দেখাবো, আর আপনারা ঝটপট কিন্তু হাতের মাথায় এগুলো পেয়েও যাবেন ঘরেই। তার সাথে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোট ছোট টুকরো করা আলু। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন, আমি এখানে বেশি পরিমাণ ঝাল ব্যবহার করলাম না। তার সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। এখন দিয়ে দিচ্ছি একটুখানি শশা কুচি। শশাটা থাকলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তো সব কিছুই কিন্তু উপকরণগুলো একদম কুচি কুচি করে কাটতে হবে, যতটা সরু করে কাটবেন ততটাই কিন্তু সুন্দর হবে খেতে। এবার দিয়ে দিয়েছি সেও বা ভুজিয়া। এটা আমার ঘরেই তৈরি, সেও রেসিপি আপনি আমার চ্যানেলেই পেয়ে যাবেন। তার সাথে দিয়েছি 1 চিমটি বিট লবণ, আর দিয়ে দিলাম আচারের তেল মশলা। আচার থেকে যদি এরকম একটু তেল আর মশলা দিয়ে দেন তাহলে দেখবেন স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এছাড়া আপনারা এর পরিবর্তে কিন্তু কাসুন্দিও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনেপাতা কুচি। সবার শেষে দেব একটুখানি লেবুর রস। তো চাইলে আপনারা এখানে আমের আচার থেকে আমও দিতে পারেন, ভালো করে মেখে। তা না হলে একটুখানি লেবুর রস দিয়ে দেবেন। ব্যাস তৈরি হয়ে গেল একদম স্ট্রিট স্টাইল ঝালমুড়ি। এখন এটাকে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে, মাখানোটাও কিন্তু খুবই জরুরি। যতটা সুন্দর করে মাখতে পারবেন ততটাই কিন্তু খেতে টেস্টি হবে। এখন যেহেতু বর্ষাকাল, তাই বিকালে বা সকালে যে কোনো সময় আপনারা এরকম মুখরোচক ঝালমুড়ি তৈরি করে খেতে পারেন, দেখবেন মুখের স্বাদটাই পরিবর্তন হয়ে যাবে। আমি তো এখানে চামচ দিয়ে মেখে দেখাচ্ছি, আপনারা চাইলে যে কোনো টিফিন বক্সের ভিতর দিয়ে ঢাকনা লাগিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে মাখিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন মাখানোটা আরও খুব সুন্দর হবে। তো আমার কাছে যেহেতু এখন টিফিন বক্স অ্যাভেলেবেল নেই, তাই আমি বাটির ভিতরেই চামচ দিয়ে এভাবে মেখে দেখাচ্ছি। তবে হাত দিয়ে মাখলে সবথেকে ভালো হয়। তো দেখুন, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এভাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটাতে, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথেই পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনারা দেখতে পারেন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। তো দেখুন বন্ধুরা, ঝালমুড়ি মাখাটা একদম তৈরি হয়ে গেছে। উপর থেকে আরও একটুখানি ভুজিয়া দিয়ে দিলাম ছড়িয়ে। আপনারা ভুজিয়ার পরিবর্তে এখানে চানাচুরও ব্যবহার করতে পারেন, আর অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়েছি। তৈরি হয়ে গেল আমার মশলা ঝালমুড়ি। তো আমি তো এখন এনজয় করছি, বৃষ্টি পড়ছে বাইরে। আপনারাও বাড়িতে তৈরি করুন আর এনজয় করুন ফ্যামিলির সাথে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততদিন বাই।